তোমাদের ডব্লিউবিপি এবং কেপির পরীক্ষাকে লক্ষ্য করে আমি তোমাদের 100 দিনের একটা স্মার্ট স্টাডি করে দিয়েছি, যেখানে আমি পার ডে 2 ঘন্টা করে তোমাদের কাছ থেকে সময় নিচ্ছি। আর তার 2 ঘন্টার মধ্যেই আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, রিজনিং, জিকের একটা গুরুত্বপূর্ণ করে টপিক, তার সাথে ম্যাথ কনসেপ্ট সহ ভালো করে পড়িয়ে দিচ্ছি। দেখো বস, তুমি তো তোমার নিজস্ব একটা পরিকল্পনা বা স্টাডি প্ল্যান করেই নিয়েছো, তার পাশাপাশি আমাকে তুমি অপশন বি হিসাবে রাখলেও তুমি আমাকে পার ডে 2 ঘন্টা করে সময় দাও। দেখো, দিনের শুরুতেই কিন্তু মানে দিন শুরু হওয়ার আগেই আমি তোমাদের 2 ঘন্টা করে সময়ের মধ্যে কিন্তু ক্লাস করিয়ে দিচ্ছি। দেখো, 3টে থেকে 5টার মধ্যে তুমি এই ক্লাসগুলো কিন্তু পেয়ে যাচ্ছ, প্রতিটা দিন পাবে। ঠিক আছে, এবার তুমি খুব সকালে উঠে দেখো, ঘুমটা তো তোমাকে একটু কামাই করতেই হবে, কারণ তোমাকে 100 দিন যদি না খাটো না, তাহলে কিন্তু হবে না। তুমি পড়ছো না, কেউ তো একজন পড়ছে, সে কিন্তু বেরিয়ে যাবে। সেই জন্য বলছি, কষ্ট করে হলেও সকাল সকাল উঠে আগে তুমি এই 2 ঘন্টা সময়ের মধ্যে আমি যা করাচ্ছি এগুলো চটপট একটু করে নিলে, তারপরে সারাদিনটা তোমার পড়ে রইলো। সারাদিন তুমি তোমার নিজের হচ্ছে যে পরিকল্পনা বা স্টাডি প্ল্যান অনুযায়ী পড়তে পারো। আর যদি না পারো, কোনো অসুবিধা নেই, আমি তোমাকে যা করাচ্ছি এইটাই তুমি বারবার করে রিভিশন করো, তাহলে এনাফ। কি বললাম? যথেষ্ট। শুধু ইংলিশ করাচ্ছি না, 75-এর মধ্যে 65+ নাম্বার আমি তোমাদের দেখিয়ে দেবো, এক্সাম দিয়ে আসবা, প্রশ্ন আমি মিলিয়ে দেখাবো। এইটুকু বিশ্বাস রাখো, রেখে ক্লাসগুলো করে নাও। আর তোমরা যারা দেখো, আজকে আমরা হচ্ছে কি করব, আজকে কি পাচ্ছ তুমি? কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আজকে স্পোর্টসের ওপরে 3 নাম্বার ক্লাস করব, আরও 25টা গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখে নেব। আর এই যে পিভিআরসি আছে, জিকেগুলো যারা পড়ছি আমরা, মোটামুটি আজকে আমরা 5টা গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ে নেব। তোমার এই 2018 সালে যে ডব্লিউপি হচ্ছে কনস্টেবল প্রিলিমসের যে পরীক্ষা হয়েছিল, সেখানকার 5টা প্রশ্ন একদম ডিটেলসে পড়ে নেব। আর জিআই দেখো, রিজনিং থেকে আজকে আমরা দেখব, তুমি বেশ মানে 2-3টে টাইপ মিলিয়ে আমি তোমাদের হচ্ছে দেখিয়ে দেবো। বুঝতে পারছো? 100টা দিন সময় রয়েছে, 50 দিন যদি আমরা 2টো করে টাইপ দেখি, 100টা টাইপ আমাদের হয়ে যাচ্ছে যথেষ্ট। বিষয়টা বুঝতে আমি বলছি তাই। তার দেখো, আমার কিন্তু পরিকল্পনা রয়েছে যে তোমাদের 100 দিনের টার্গেটের মধ্যে মোটামুটি 60 দিনের মধ্যে সিলেবাস পুরোপুরি শেষ করে দেবো। পরের 40টা দিন আমি তোমাদের প্রতিদিন একটা করে সেট করাবো, ফুল মক টেস্ট বলতে পারো। বুঝতে পারলে? বা ফুল মক টেস্টও করাতে পারি, অথবা পার্ট হিসাবে 25টা করে ম্যাথের প্রশ্ন, 25টা জিকে মানে জিআই, বিষয়টা বুঝতে পারি, সেইভাবেও কিন্তু করাতে পারি, সেরকম পরিকল্পনা রয়েছে। আর তোমরা যারা আমাদের টেলিগ্রামে দেখো, সমস্ত ক্লাস কিন্তু তুমি প্র্যাকটিস সেট যেগুলো পরবর্তী সময় করাবো, সেগুলো কিন্তু তখন আর পাবে না। তখন কিন্তু তোমাকে মানে কি বলবো, অ্যাডমিশন নিতে গেলে তখন আমি আর নাও নিতে পারি। দেখো, এখন তুমি পারলে পরে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও, যে সমস্ত রেকর্ডেড ক্লাস এবং সাথে সমস্ত পিডিএফগুলো তুমি পাবে হচ্ছে 149 টাকা। এই নাম্বারে যে কোনো মাধ্যমে পেমেন্ট করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে দিবা, সঙ্গে সঙ্গে আমি কিন্তু যুক্ত করে দেবো। চলো, এই ক্লাসের মাধ্যমে আমরা জিআই থেকে 3টে টাইপ দেখে নেবো, একটু ভালো করে বুঝে নিবা। দেখো, বেশি না, প্রতিদিন তুমি 7 থেকে 8টা মিনিট, এই 7-8 মিনিট সময় যদি তুমি আমার সঙ্গে দাও না, এর মধ্যেই দেখবা একটু একটু করতে করতে সব তোমার টাইপ কমপ্লিট হয়ে যাবে। দেখো, 100টা দিন, 100 দিনে তুমি যদি 2টো করে টাইপ করো, তাহলে 100 দুগুণে 200টা টাইপ হয়ে যাচ্ছে জিআইতে। এর বাইরে আর কিছু কি থাকবে? কিচ্ছু থাকবে না। আমি ইজি, মডারেট, টাফ সমস্ত টাইপের প্রশ্নই তোমাদের তুলবো, সবগুলো কিন্তু করিয়ে দেবো। তুমি শুধুমাত্র আমার সঙ্গে জুড়ে থেকে কন্টিনিউ ক্লাসগুলো করে নিবা। দেখো, প্রথম টাইপটা দেখো কি বলছে, যে আকার বা পরিমাণের ক্রম, আকার, ওজন বা পরিমাণের উপর ভিত্তি করে তোমাদেরকে বস্তুগুলোকে সাজাতে বলেছে। বলছে যুক্তিগত ক্রম নিম্নলিখিত শব্দগুলি বিন্যাস নির্দেশ করে এমন সঠিক বিকল্পটা নির্বাচন করুন। ঠিক আছে, আমি বিকল্পগুলো তুলিনি, আমি শুধু তোমাকে বুঝিয়ে দিচ্ছি, মানে অপশান তুলিনি, কি করে তুমি এগুলো খুব সহজে সমাধান করবা। বলছে একটা নির্দিষ্ট ক্রমে তোমাকে সাজাতে হবে একটা সঠিক যুক্তি দিয়ে, যেখানে রয়েছে বিশ্ব, এশিয়া, দিল্লি, ভারত, আর এদিকে লালকেল্লা। তাহলে সঙ্গে সঙ্গে তুমি এগুলো দেখার মধ্যে বলবা, দাদা যুক্তি যদি আমরা দিই, আমরা 4টে অপশান কেমন থাকবে। দেখো, 4টে অপশান আমি এখানে তুলিনি, মানে তোলা হয়নি। অপশানগুলোতে কেমন থাকবে দেখো, এরকম থাকবে যে 3, 2, 1, 4, 5 বা 5, 1, 4, 3, 2, ঠিক আছে, এরকম থাকবে। তা সেগুলো দেখলেই তুমি আরও ভালোভাবে বুঝতে পারবা, মানে খুব সহজেই করতে পারবা। এখানে যুক্তিটা কি? এখানে যুক্তি হলো, দাদা বিশ্ব সবার প্রথমে আসবে, 1 নম্বর সবার প্রথমে আসবে, কারণ বিশ্বের মধ্যেই পড়ছে এশিয়া, তাহলে 1-এর পরে 2, এশিয়ার মধ্যে পড়ছে ভারত, তাহলে 2-এর পরে 4, ভারতের মধ্যেই পড়ছে দিল্লি, তারপরে 4-এর পরে 3, আর দিল্লির মধ্যেই পড়ছে লালকেল্লা, অর্থাৎ 3-এর পরে 5। অপশানে 4টে অপশানের মধ্যে যেখানে লেখা থাকবে 1, 2, 4, 3, 5, সেটা আমাদের সঠিক উত্তর হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের প্রশ্ন দেখো, বলছে কারণ
এবং প্রভাবক্রম উপর ভিত্তি করে তোমাকে বলেছে এর উল্টোটি খুঁজুন, নিচের শব্দগুলোকে যুক্তি ও অর্থপূর্ণ ক্রমে সাজান। কিচ্ছু না, যুক্তি এবং অর্থক্রমে আমাদেরকে সাজাতে বলেছে, একই টাইপের প্রশ্ন। সঙ্গে সঙ্গে তুমি এখানে দেখতে পাচ্ছ তার শূন্য পদ রয়েছে, পরীক্ষা রয়েছে, চাকরি, অধ্যয়ন, ভর্তি আর ডিগ্রি। তাহলে তুমি একটা পরীক্ষা মানে একটা চাকরি করবা, একটা টার্গেট নিয়েছো যে আইপিএস অফিসার হবা, তাহলে সেই জন্য তোমাকে কী করতে হবে, তার জন্য তোমাকে পড়াশোনা শুরু করতে হবে। আর কোনো একটা ভালো কোচিং সেন্টার থেকে সবার প্রথমে তোমাকে কী করতে হবে, ভর্তি হতে হবে সেখানে, তাই না? তাহলে 5 নাম্বারটা আগে বেরিয়ে আসবে। তাহলে এবার তুমি ভর্তি হয়ে গেলে, তাহলে ভর্তির পরে তোমাকে কী করতে হবে, যে বিষয়গুলো পড়তে হবে চাকরি পাওয়ার জন্য, তাই না? যে বইগুলো, অনেক বই টই কিনে নিয়েছো, সেগুলো অধ্যয়ন করতে হবে, পড়তে হবে। পড়ার পরে কী করবে, পড়ার পরে তুমি একটা ডিগ্রি মানে একটা ডিগ্রি লাভ করবা, তাই না? পড়ার পরেই তো তুমি ডিগ্রি লাভ করবা, তাই না? যে তুমি পড়েছো, ফার্স্ট হয়েছো সবার মধ্যে, তাহলে তুমি ফার্স্টের একটা সার্টিফিকেট বা ডিগ্রি লাভ করলে। বিষয়টা বুঝতে পারছো? এবার ডিগ্রি যেই লাভ করা হয়ে গেছে তোমার, এবার তারপরে তুমি কি করলে, শূন্য পদ বেরোলো সেটা দেখলে, যে ফর্ম ফিল আপ করলে আর কি, তাই না? 1 নম্বর। এবার শূন্য পদের পরে তুমি কি করবে, চাকরির পরীক্ষায় বসবে, পরীক্ষা দেবে 2 এবং পরীক্ষা দেওয়ার পরে পাশ করে যাবা, চাকরি পেয়ে যাবা, অপশান 3। বোঝা গেল? মানে অপশান 3 বলতে কি যে আমাদের সঠিক উত্তর হবে 5, 4, 6, 1, 2, 3। তাহলে 4টে অপশানের মধ্যে যেটাই এরকম লেখা থাকবে সেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। চলো, তাহলে এই টাইপের প্রশ্ন আসলে কিন্তু খুব সহজেই করতে পারবা। দেখো পরের টাইপটা বলছে, প্রদত্ত শব্দগুলি অভিধানে যে ক্রমানুসারে রয়েছে সেগুলোকে সাজান, মানে অভিধানিক ক্রমানুযায়ী সাজাও। দেখো বস, অভিধানিক ক্রমানুযায়ী সাজানো মানে কি, ওই ইংরাজিতে আমরা পড়ি না এ বি সি ডি, এগুলো কি, এটা কিন্তু অভিধানিক ক্রম অনুযায়ী আমরা কিন্তু পড়ছি, এ বি সি ডি ই এফ করে এইভাবে জেড পর্যন্ত, এটা অভিধানিক ক্রম অনুযায়ী কিন্তু পড়া হচ্ছে আমাদের, ঠিক আছে? তাহলে সেই অনুযায়ী আমাদের দেখতে হবে এই 4টে 5টা অপশন, মানে 4টে 5টা শব্দ রয়েছে, এর মধ্যে সবার প্রথমে কে আসবে। তুমি ভালো করে লক্ষ্য করো, দেখো সবার প্রথমে ক্যাড, সি এ ডি, সি এ ডি, সি এ ডি, সি এ ডি, সি এ ডি রয়েছে। তাহলে এইটুকু দেখে কিন্তু আমরা নির্বাচন করতে পারলাম না যে এর মধ্যে কে আগে আসবে, মানে কোন শব্দটা আগে বসবে। তারপরের শব্দ দেখো, প্রথমে 1 নম্বরে রয়েছে এ, তারপরে ডি রয়েছে, এখানে ইউ রয়েছে, এখানে ডি রয়েছে, এখানে ই রয়েছে। তাহলে বলো বলো, দেখো 5টা অপশানেরই চতুর্থ যে লেটারটা রয়েছে কি কি রয়েছে আমি এখানে লিখছি। এ রয়েছে, 2 নম্বরের শব্দটার রয়েছে তোমার ডি, তার 3 নম্বর শব্দে ইউ রয়েছে, 4 নম্বর শব্দের চতুর্থ অক্ষরটা রয়েছে ডি, আর 5 নম্বরটা রয়েছে ই। তাহলে এর মধ্যে এ বি সি ডি অনুযায়ী পড়তে গেলে কে আগে আসে, তুমি বলবা দাদা এ সবার আগে আসে, অর্থাৎ 1 নম্বরই হয়ে যাবে সবার প্রথমে। আমার কথা বুঝতে পারছো? এবার তুমি বলবা এবার এরপরে কে বসবে, এরপরে বসবে ডি ইউ ডি ই, এর মধ্যে 2টো ডি আছে, তার মানে 2টো ডির মধ্যে যে কোনো একজন ডি আগে আসবে, তারপরে পরের জন ডি, মানে 2 নম্বরটা আর হচ্ছে আমাদের 4 নম্বরটার মধ্যে এ, মানে এরপরে একের পরেই বসবে। আমার কথা বুঝতে পারছো? দেখো 2 নম্বরে তুমি যদি দেখো ডি আই এস, এখানেও দেখো 4 নম্বরে ডি আই এস, তাই এসের পরে এখানে এফ রয়েছে, আর এখানে এসের পরে ডব্লু রয়েছে। তুমি বলো আমায় এফ আর ডব্লু এই দুটোর মধ্যে এবিসিডি করে পড়তে গেলে কাকে তুমি আগে বলো, এফকে আগে বলো, অর্থাৎ এখানে 2 বসবে। 2 যেই বসে গেল তারপরেই কিন্তু আমাদের 4 বসে যাবে। কেন বসে যাবে, কারণ আমরা দেখেছিলাম দুজনেরই ডি ছিল, একজন ডি খুঁজে পেয়েছি, মানে তারপরে আরেকজন ডি বসে গেল। কেন বসলো, কারণ বাকি যে দুজন রয়েছে ইউ আর ই, এরা কিন্তু ডি এর পরেই পড়ে, তাই না? তাহলে এরপরে কী হবে, সঙ্গে সঙ্গে বলবো দাদা ই তো হবে, ই মানে 5 আর ইউ পরে আসে, অর্থাৎ তোমার হচ্ছে 3। তাহলে এই অপশানে যেটা থাকবে এখানে এরকম, সেটাই আমাদের সঠিক উত্তর। বুঝতে পারলে? না বুঝলে এটা দেখো একই প্রশ্ন রেখেছি। বলছে এখানেও ঠিক তাই, ইংরাজি অভিধান অনুযায়ী তোমাকে প্রদর্শিত হবে কোনটা, মানে কেমন আর কি, সেটাও তোমাকে দেখাতে বলেছে। সঙ্গে সঙ্গে তুমি দেখবা সবার মধ্যেই দেখো আই এল এল ইউ, আই এল এল ইউ, আই এল এল ইউ, আই এল এল ইউ রয়ে গেছে। তারপরে দেখো প্রথম 3টের মধ্যেই কিন্তু পরের লেটারটা, চতুর্থ লেটারটা এস এস আছে, আর 4 আর 5-এ তুমি দেখছো চতুর্থ লেটারটা এম এম আছে। বলো এস আগে আসে না এম আগে আসে, তুমি সঙ্গে সঙ্গে বলো দাদা এম আগে আসে, মানে 4 আর 5-এর মধ্যে কেউ একজন আগে আসবে। কে আগে আসবে সেটা দেখবো, চলো 4 আর 5-এর মধ্যে কে আগে আসে সেটা দেখবো। দেখো এম আই এন, এম আই এন, মানে এই এন পর্যন্ত দুটো শব্দরই পুরোপুরি মিল। দেখো এ পর্যন্ত মিল, আচ্ছা টি পর্যন্তই মিল রয়েছে, তাই না? তাহলে তারপরে দেখো এখানে আছে ই আর এখানে আছে আই। বলো ই আর আই এর মধ্যে কে আগে আসে, সঙ্গে সঙ্গে বলবো দাদা ই আগে আসে, অর্থাৎ 4 দিয়ে শুরু হবে তারপরেই 5 হবে। কেন 5 হলো, কারণ এখানে কিন্তু এই যে তোমার হচ্ছে
এই তুমি দেখে নাও যে এল এর পরে ইউ, মানে ইউ এর পরে কিন্তু এম ছিল, আর এগুলোই কিন্তু সব এস আছে, এরা কিন্তু পরেই হবে। ঠিক আছে, তাহলে এবার আমরা পেয়ে গেছি। এবার 1 2 3-এর মধ্যে কে আগে আসে সেটা দেখবো। দেখো দেখো 1 2 3-এর মধ্যে সবার কত পর্যন্ত, এই টি পর্যন্ত, মানে টি আর এ পর্যন্ত। দেখো এ পর্যন্ত কিন্তু সবার মধ্যেই মিল রয়েছে, একটু ছোট লেখা হলেও কিন্তু বুঝে নাও কষ্ট করে দেখে। আচ্ছা এ টি পর্যন্ত, সরি দেখো টি পর্যন্ত সবার মধ্যে রয়েছে, তারপরে ই রয়েছে, এখানে 2 নম্বরে আই, 3 নম্বরে ও রয়েছে। বলো ই আই ও এর মধ্যে কাকে তুমি আগে নিবা, ই কে আগে নিবা, অর্থাৎ 1 হবে। আর এদিকে বুঝতেই পারছো যে আই আর ওর মধ্যে আই আগে হয়, অর্থাৎ 2 হবে, তারপরে আমাদের 3। এই অপশানে যেটা এরকম থাকবে সেটাই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, 4টে অপশান থাকবে এরকম, তুমি তো এগুলো হয়তো করেছো, যেমন 2 5 1 3। তার মানে বুঝতেই পারছি এর মধ্যে থেকে আমাদের এইটা মিলবে, এরকম যেটা থাকবে। ঠিক একই প্রশ্ন ওরা বলে দেবে শুধু যে অভিধানিক ক্রমের বিপরীত ক্রম অনুসারে সাজাও। দেখো বিপরীত ক্রম অনুসারে সাজাতে বলেছে, মানে আমাদের জেড থেকে ধরতে বলছে, কিন্তু আমরা সেইভাবে যাব না। কেন যাব না? কারণ আমাদের ওইভাবে গুনতে অসুবিধা হবে, মানে লেটারগুলো বুঝতে অসুবিধা হবে, সেই জন্য আমরা অভিধান অনুযায়ী সাজাবো, কিন্তু পরে সেটাকে উল্টে দেবো। দেখো খুব সহজ, কিছুই না। দেখো এই 4টের মধ্যে তুমি যদি অভিধান অনুযায়ী যদি দেখো, সবার মধ্যে দেখো TEMP এই পর্যন্ত কিন্তু সবার মধ্যেই মিল রয়েছে, TEMP পর্যন্ত, তাই না? তারপরে দেখো এই পির পরে প্রথমে এ রয়েছে, 2 নম্বরটাও ই রয়েছে, মানে প্রথম দুটোই ই রয়েছে, আর 3 নম্বর অপশানে রয়েছে ও শব্দটাই, 4 নম্বর শব্দটাই এল রয়েছে। তাহলে আমরা তো বুঝতেই পারছি যে এই ই ই ই ই ও এল এর মধ্যে ই কিন্তু আগে আসে, অর্থাৎ 1 আর 2 এর মধ্যে, 1 আর 2 এর মধ্যে কেউ একজন আগে আসবে। কে আগে আসবে? সঙ্গে সঙ্গে বলবা দাদা, ইর পরে 1-এর এস রয়েছে, আর ইর পরে আর রয়েছে। বলো আর আগে আসে না এস আগে আসে? বলবা আর আগে আসে, অর্থাৎ 2 হবে আগে, তারপরে 1 গেল। এবার এই দুটোর মধ্যে কে আগে আসে সেটা দেখো। দেখো সবার মধ্যেই পি রয়েছে, পি পর্যন্ত রয়েছে। তারপরে দেখো 3-এর এখানে রয়েছে ও, আর এখানে এল রয়েছে। বলো এল আগে আসে না ও আগে আসে? বলবা এল আগে আসে, অর্থাৎ 4 হবে, তারপরে 3। বিষয়টা বুঝতে পারলে? এটা কি সঠিক উত্তর? এটা কিন্তু সঠিক উত্তর হয়নি, কারণ এটা আমরা অভিধান অনুযায়ী সাজিয়েছি। কেমন? এটাকে আমাদের বিপরীত ক্রম অনুযায়ী সাজাতে হবে, জাস্ট এটাকে উল্টে দাও। 3 4 1 2 অপশনে যেটা থাকবে সেটাই সঠিক উত্তর। বুঝে নিবা প্রশ্নে এখানে বলেছে যে বিপরীত ক্রম অনুযায়ী সাজাও, অভিধানিক বিপরীত ক্রম অনুযায়ী সাজাতে বলছে। তাহলে তুমি অভিধান অনুযায়ী সাজিয়ে নিয়ে, মানে আগে যে আমি প্রশ্ন দুটো করালাম সেই মতো তুমি সাজিয়ে নিবা, নেওয়ার পরে সেটাকে জাস্ট উল্টে দিবা, মানে শেষের দিক থেকে লিখে দিবা, তাহলে পরেই সঠিক উত্তর চলে আসবে। কোনো সমস্যা? চলে যাই পরের প্রশ্নে। বলছে নিম্নলিখিত প্রশ্নে তোমাকে এখানে বলছে যে প্রদত্ত শব্দের অক্ষর ব্যবহার করে যে শব্দটা গঠন করা যায় না তা নির্বাচন করুন। এই দেখো শব্দ কি কি রয়েছে, সঙ্গে সঙ্গে দেখছো তুমি, আমি এখানে লিখে দিই। রয়েছে এ, বি, এস, ও, এল, ইউ, টি, ই। এর মধ্যে থেকে এবার কোনটা তৈরি করা যাবে না? প্রথম অপশানে দেখো BASE, দেখো এটা আছে নাকি BASE, এটা তৈরি করা যাচ্ছে। বিষয়টা বুঝতে পারছো, তাই না? আমরা তারপরে দেখো 2 নম্বরের শব্দটা দেখো BOSE, ওটাও তৈরি, মানে 2 নম্বরটাও তৈরি করা যাচ্ছে। 3 নম্বরটা দেখো লস, LOSE আছে নাকি? LOSE, এটাও তৈরি করা যাচ্ছে, অর্থাৎ অপশান 4 আমাদের সঠিক উত্তর হবে, যে 4 নাম্বারটা তৈরি করা যাবে না। দেখো কি রয়েছে, SOLV সলভ, দেখো SOLV, ভি কিন্তু কোথাও নেই বসের মধ্যে, এটা কিন্তু ইউ, ভি নয়, অর্থাৎ 4 নাম্বারটা তৈরি করা যাবে না। আর আমাদের সেটাই জিজ্ঞাসা করেছে যে কোনটা গঠন করা যায় না তা নির্বাচন করুন। এই তো নির্বাচন করে ফেললাম, 4-এরটা গঠন করা যাবে না। কোনো সমস্যা? চলে যায় পরের প্রশ্ন। দেখো একই প্রশ্ন বলেছে, এই শব্দ দিয়েছে, শব্দের অক্ষর, এটা অক্ষর হবে, ঠিক আছে, অক্ষর ব্যবহার করে নিচের কোন শব্দটি গঠন করা যাবে, এটা বলেছে যে গঠন করা যাবে কোনটা সেটা বলো। প্রদত্ত শব্দের প্রতিটি অক্ষর যতবার দেখা যায় ততবার ব্যবহার করতে পারবে, তার বেশি ব্যবহার করতে পারবে না। ঠিক আছে, কম হবে কিন্তু বেশি ব্যবহার করতে পারবে না। কেমন? সঙ্গে সঙ্গে দেখো তো প্রথম অপশনে এটা তৈরি করা যায় কিনা। SHOO হচ্ছে TING, দেখো ডবল ও দেখেই তুমি বুঝে যাচ্ছ এর মধ্যে কোথাও ডবল এ নেই, আমি বেশি ব্যবহার করতে পারবো না, অর্থাৎ এটা হবে না, তাই না? তারপরে 2 নম্বরটা দেখো তৈরি করা যায় কিনা,
দেখো টি আছে কি, অবশ্যই আছে। এইচ, এইচ আছে কি, হ্যাঁ যা আছে, তাই না? আর, আর আছে, হ্যাঁ আছে। ও, ও আছে বস, অসুবিধা নেই। এন, এনও আছে। জি, জিও আছে, অর্থাৎ অপশন 2 আমাদের তৈরি করা যাচ্ছে। এইটাই আমাদের সঠিক উত্তর হবে। তুমি যদি চেক করে দেখতে চাও, দেখো 3 নম্বরে দেখো আই, দেখো হবে না। আই আছে, জি, জি, এন, এন, তারপরে ও, ও, আর, আর, এ, এ কোথাও আছে কি, দেখো এর মধ্যে এ নেই। আর তারপর আরেকটা কথা কি, দেখো এন কিন্তু আরও একবার ওরা নিয়েছে, কিন্তু এখানে কোথাও এন আরও একবার নেই। আমরা বলেই দিয়েছে ওরা যে প্রতিটি অক্ষর যতবার দেখা যাবে ততবারই তুমি ব্যবহার করবে। এখানে দুটো এন চলে আসছে, এখানে কিন্তু দুটো এন নেই, হবে না। বিষয়টা বুঝতে পারছো? সেই অনুযায়ী মানে অপশান 2 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। চলে যাই পরের প্রশ্নে, একই রকম। দেখো তাহলে প্রদত্ত প্রশ্নে তোমার এই যে শব্দ দিয়েছে, শব্দ থেকে বিকল্প কোন শব্দটি গঠন করা যাবে বলেছে, যাবে। দেখো এম, এম, ও, ও আছে, ভি, আচ্ছা দাদা ভি তো এর মধ্যে কোথাও নেই, অর্থাৎ একেরটা হবে না, তাই না? দুইটা দেখি, এম, এম, ই, ই, এ, টি, টি, এ, 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 এর মধ্যে এ কোথাও নেই, অর্থাৎ দুইয়েরটাও হচ্ছে না, তাই না? 3 নাম্বারটা দেখি তো, আই, আই আছে, এন, এন কোথাও আছে, এর মধ্যে এন নেই, হবে না, অর্থাৎ অপশান 4 আমাদের হতে বাধ্য। বিষয়টা বুঝতে হবে। দেখো ছোট ছোট জিনিস, খুব সহজ জিনিস, 3টে টাইপ তুমি ধরি মানে তুমি বুঝে গেলে, তাই না? এইভাবে ছোটো ছোটোভাবে তুমি আস্তে আস্তে বুঝে নাও, দেখবা 100 দিনের মধ্যে আমি তোমাদের যা বুঝিয়ে দেবো, মানে আমি তো এখন মানে যেগুলো খুব সোজা জিনিস সেইগুলোই কিন্তু আগে তোমাদের সেগুলো দিয়েই শুরু করছি। এরপরে কিন্তু আরও ভালো ভালো মানে বড় বড় টাইপের জিআইগুলো রয়েছে, যেগুলো একটু মানে কঠিন টাইপের, সেগুলো সব আমি বুঝিয়ে দেবো। কোনো চিন্তা ভাবনা কিচ্ছু করতে হবে না, তুমি শুধু কন্টিনিউ আমার সঙ্গে জুড়ে থেকে পড়ে নাও, কেমন? আর এগুলোই প্র্যাকটিস করে নিবা। আর হচ্ছে সবাই ভালো করে পড়বে, কেমন? রাখছি, জয় হিন্দ।